আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা বান্দা এটা আমার জন্যই রাখে আর আমি নিজেই তার প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসে আমরা পদার্পণ করতে পেরেছি, পরিবর্তন আমরা কি আনতে পেরেছি এটা দেখার বিষয়। আল্লাহ তাআলা তো অনেক কিছুর ভিতরেই পরিবর্তন এনে দিয়েছেন। একটা নফলকে ফরজের সমতুল্য করে দিয়েছেন, একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করে দিয়েছেন। আপনার আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আপনার আমার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিয়েছেন। এমনকি আপনার আমার মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলা নিজের কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় করে নিয়েছেন। আপনি আমি যাতে ভালো ইবাদত বন্দেগী করতে পারি এজন্য উনি বিতাড়িত শয়তানগুলোকে সব বেঁধে ফেলেছেন। আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাতগুলা প্রতিদিন সাজাইতে থাকেন। আর সর্বশেষ আপনাকে আমাকে মাফ করার ঘোষণাও দিয়েছেন। তো আল্লাহ আপনার আমার জন্য এত কিছু করলেন, আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু পরিবর্তন আনতে পেরেছি এটা হলো দেখার বিষয়। রমজানের চাঁদ উঠেছে, আজও অনেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা নমুনা স্বরূপ আজও শেভ হয়েছি, দাড়ি কেটেছি। অথচ রমজানের আগেও আমি কাটতাম, আজকেও আমি কেটেছি, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি যেই 2 রাকাত নামাজ পড়তাম আজকেও সেই 2 রাকাতই পড়ি, আমি 2 রাকাতের বেশি আর পড়ি না, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি মোবাইলে যে গান সিনেমা এগুলো দেখতাম, আজও আমি সেটা দেখি, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমার মা বোনরা আগেও বেপর্দায় চলতো, এখনো পর্যন্ত সেই বেপর্দায় চলে, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি জুয়া খেলতাম, এখনো জুয়া খেলি, কোনো পরিবর্তন নাই। আগেও সিগারেট খাইতাম, এখনো আমি সিগারেট খাই, কোনো পরিবর্তন নাই। আগেও গীবত করতাম, এখনো গীবত করি, কোনো পরিবর্তন নাই। আগেও চায়ের দোকানটা আমার গীবতের কারণে জমজমাট রাখতাম, এখনো পর্যন্ত চায়ের দোকানটা আমি জমজমাট রাখি, কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ তাআলা যে আপনার আমার জন্য এত পরিবর্তন করলেন, আর আপনি আমি যদি আল্লাহ তাআলার জন্য সামান্য একটু জীবনের মধ্যে পরিবর্তন না আনতে পারি, তাহলে তো আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা না। আল্লাহ তো এই পরিবর্তনগুলো করেছেন রমজানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে পরিবর্তন করবে তার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এত পরিবর্তন এনে দিলেন। চাঁদ তো আগেও উঠছে, চাঁদ তো শাবানে উঠছে, চাঁদ তো রজবে উঠছে, চাঁদ তো রবিউল আউয়াল, রবিউল উখরা, জমাদুল উখরা, জমাদুল সানি, সব জায়গায় চাঁদ উঠছে। কই ওই চাঁদের ভিতরে তো আল্লাহ কোনো পরিবর্তন আনেন নাই যে আজকে এইটা মাপ, কালকে ওইটা মাপ, আজকে এই দ্বিগুণ। শুধু রমজানের চাঁদে আল্লাহ পরিবর্তন এনে দিয়েছেন যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমি তোমাদের জন্য এত নিয়ামত রাজির দরজা খুলে দিলাম। তো রমজানের চাঁদ ওঠার সাথে সাথে যদি আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারেন, আমরা নিজেরা পরিবর্তন করতে পারি না? নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না? আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আজ থেকে আর গুনাহ করব না? আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আজ থেকে আল্লাহর খাস বান্দা হওয়ার চেষ্টা করব? পারি কিনা? পারি কিনা? কথা কম আসে কেন জানেন? কেউ রাজি না, খুব একটা রাজি না, এজন্য কথা কম আসতেছে। মনে রাখবো এটা পরিবর্তনের মাস। যদি পরিবর্তন না আনতে পারি তাহলে এই মাস আপনার আমার জীবনে কোনো ফায়দা দিবে না, এটা আসবে আর চলে যাবে। পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমায় জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে আসার, বসার এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস পাওয়াটা যে কত ভাগ্যের ব্যাপার, সেটা একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম ওনারা বুঝতেন। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে রজব মাস থেকেই তাকিদ দিতেন। এমনকি আমরা সবাই জানি যে রজব মাসের চাঁদ দেখার সাথে সাথেই উনি রজব এবং শাবানে হায়াত বৃদ্ধির দোয়া করতেন এবং রমজান পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি এই দোয়াও তিনি করতেন। রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রচুর পরিমাণে রোজা রাখতেন এবং নফল ইবাদত বাড়ায়া দিতেন। কেন? যে রমজান মাস এটা একটা পরীক্ষার মাস, আর পরীক্ষার মাসে পরীক্ষার হলে যে প্রস্তুতি নেওয়া এটা বোকামি। বরং প্রস্তুতি সব নিতে হয় আগে। আমাদের যদি কোনো খেলা থাকে, যে কোনো বিষয়ের খেলা, যে এরকম খেলা হবে, বাজি হবে, এত এত পুরস্কার আছে, তো এই খেলায় যাতে আমরা জিততে পারি, আমরা যাতে সফলতা অর্জন করতে পারি, এজন্য কয়েক মাস আগে থেকেই আমরা খেলা শুরু করি, তাই না? কিন্তু আমাদের অবস্থাটা এমন, ইবাদতের ক্ষেত্রে আমরা শুধু রমজান মাস আসার অপেক্ষায় থাকি, যে রমজান মাস আসলেই ভালো হয়ে যাব, রমজান মাস আসলেই নামাজ ধরব, রমজান মাস আসলেই কোরআন শিখব। অথচ রমজান মাস এটা আমলের মাস। নামাজ আগেই শিখার জন্য প্রস্তুতি নাও, রমজান মাসে এসে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন আগেই শিখে নাও, রমজান মাসে এসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ইবাদত বন্দিগির অভ্যাস তুমি আগেই করে ফেলো, রমজান মাসে এসে সেই ইবাদত বন্দিগি তুমি করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি স্বরূপ, যে এই মাসে রোজা রাখতে হয়, এই মাসে রাত্রি জাগরণ করতে হয়, এই মাস একটা ইবাদতের মাস, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে রমজানের পরে অন্য কোনো মাসে আর এত রোজা রাখতেন না। শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কেন? রমজানে তো রোজা রাখতে হবে। শাবানে সবচেয়ে বেশি রাত্র জাগরণ করতেন। কেন? রমজানে তো রাত্র জাগরণ করতে হবে। তো প্রস্তুতি আমাদেরকে শিখায় গেছেন। ওনারা পারতেন না তা না, ওনারা চাইলেই করতে পারতেন, কিন্তু আমাদেরকে শিখানোর জন্য রাসূল এই তরিকা অবলম্বন করছেন, এই পদ্ধতি অবলম্বন করছেন যে তোমরাও রমজানের আগে আগে কি করো? রমজানের প্রস্তুতি গ্রহণ করো। আর রমজানের প্রস্তুতি কি? ইবাদত বন্দেগী বেশি করা। এজন্য উনি বেশি রোজাও রাখতেন, আবার রাত্রেও বেশি ইবাদত বন্দেগী করতেন। কিন্তু আমরা রমজান মাস আসার অপেক্ষায় থাকি, চাঁদ উঠবে তো ভালো হয়ে যাবে, সেটা আর হয়ে ওঠে না। কারণ ওই যে শয়তান বাধা থাকে, তারপরও শয়তানি দুনিয়া থেকে কি হয় না? বন্ধ হয় না, একদম কমে, তুলনামূলক কি হয়? কমে, কিন্তু একদম নির্মূল হয় না। কারণ কি? শয়তান বেঁধে ফেললেও 11 মাস ধরে শয়তান আপনার আমার পিছনে যেই মেহনত করছে, ওই মেহনতের একটা ফসল আছে না? গাড়ি চলছে তো চলছে, হঠাৎ গাড়ি ব্রেক করলেও হ্যাস ছড়াইয়া টাইনে অনেক দূর নিয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে দীর্ঘ 11 মাস শয়তান যে আপনার আমার পিছনে অনেক মেহনত করছে, অনেক কষ্ট করছে, আপনাকে আমাকে পদস্খলন করানোর জন্য অনেক খারাপ কাজ আপনার আমার দ্বারা করাইছে। তো এটা করতে 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 আপনার আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন শয়তান বাধা থাকলেও সমস্যা নাই, শয়তানিয়াত আমার নফসানিয়াতে পরিণত হয়ে গেছে। শয়তানের ওই কাজগুলো আমার ভিতরে ঢুকে গেছে। তো এই জন্য আল্লাহ রাসূল আগের থেকে এগুলো অফ করে দিতেন, যে আগের থেকেই তোমরা শুরু করো, তাহলে ওই দিন সম্ভব। আমরা মনে করি রমজান আসুক তারপর শুরু হবে, আস্তে আস্তে আবার ঢিল হয়ে যায়। তো রমজান মাস তাহলে কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে কি বলেছেন? শাহরি রমাদান ও শাহরি, রমজান এটা আমার মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান ওনার মাস বলেছেন, তো রমজানে কি কি রাখছেন? কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতপূর্ণ মাস, এবং আল্লাহ তাআলার কাছে কত দামি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে তো ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ মাস।
জান্নাত জাহান্নাম আল্লাহ বান্দাদের জন্যই বানিয়েছেন। যেই বান্দারা সফল কাম তাদের জন্য জান্নাত, আর যেই বান্দারা সফল কাম নয়, নাফরমান, তাদের জন্য জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে এত গুরুত্ব সহকারে দেখেছেন যে না, এই মাসটা এমন মর্যাদার মাস, যেই মাসে কাউকে জাহান্নামে দেওয়া এটা আমার শানের খেলাফ। এজন্য গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো সব খুলে দেয়। আর কি চাই? আল্লাহ তাআলা তার সবচেয়ে কঠিন যে দরজা জাহান্নাম, আমরা যেটার ভয় পাই সব সময়, যার ভয়ে আমরা থাকি, দুনিয়াতে আমরা অপরাধ করি না কেন? জাহান্নামের ভয়ে। নাফরমানি করি না কেন? জাহান্নামের ভয়ে। অপরের জায়গা জোর করে ভক্ষণ করি না কেন? জাহান্নামের ভয়ে। হারাম জিনিস আমার পেটে ঢুকাই না কেন? জাহান্নামের ভয়। একটাই তো ভয়, জাহান্নাম আছে। তারপরেও যেই অপরাধগুলো আমরা করি, যদি জাহান্নাম না থাকতো তাহলে আমাদের অপরাধের কোনো সীমারেখা থাকতো? কোনো সীমারেখা থাকতো না। সামনে একটা ভয় আছে বিধাই তো আমরা এই অপরাধ থেকে বেঁচে থাকি, যে না, আমাকে আগুনে জ্বলতে হবে, জাহান্নামে যাইতে হবে। তো আল্লাহ তাআলা সেই জাহান্নামের দরজাটাই বন্ধ করে দিয়েছেন, যে না বান্দা, এই মাসটা আমার মাস, এই মাসে আমি তোমাকে শাস্তি দিব, এটা হতে পারে না। এই মাস শান্তির মাস, এই মাসে বান্দা যে ইবাদত বন্দেগী করে এটা আমার জন্যই করে। বিশেষ করে এই মাসে বান্দা যে রোজা রাখে এটা আমার জন্য রাখে, যে কারণে তাম দুনিয়ার সব ফলাফল, যত আমল আছে, এই আমলের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। কিন্তু একটাই আমল, শুধু রোজা, এই রোজার প্রতিদান আমি আমার বান্দাদেরকে নিজ হাতে দিয়ে থাকি। সুবহানাল্লাহ, নিজ হাতে দিয়ে থাকি। অপর এক হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা বান্দা এটা আমার জন্যই রাখে আর আমি নিজেই তার প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসে আমরা পদার্পণ করতে পেরেছি, পরিবর্তন আমরা কি আনতে পেরেছি এটা দেখার বিষয়। আল্লাহ তাআলা তো অনেক কিছুর ভিতরেই পরিবর্তন এনে দিয়েছেন। একটা নফলকে ফরজের সমতুল্য করে দিয়েছেন, একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করে দিয়েছেন। আপনার আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আপনার আমার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিয়েছেন। এমনকি আপনার আমার মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলা নিজের কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় করে নিয়েছেন। আপনি আমি যাতে ভালো ইবাদত বন্দেগী করতে পারি, এজন্য উনি বিতাড়িত শয়তানগুলোকে সব বেঁধে ফেলেছেন। আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাতগুলা প্রতিদিন সাজাইতে থাকেন। আর সর্বশেষ আপনাকে আমাকে মাফ করার ঘোষণাও দিয়েছেন। তো আল্লাহ আপনার আমার জন্য এত কিছু করলেন, আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু পরিবর্তন আনতে পেরেছি, এটা হলো দেখার বিষয়। রমজানের চাঁদ উঠেছে, আজও অনেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা নমুনা স্বরূপ আজও সে হয়েছে, দাড়ি কেটেছি। অথচ রমজানের আগেও আমি কাটতাম, আজকেও আমি কেটেছি, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি যেই 2 রাকাত নামাজ পড়তাম, আজকেও সেই 2 রাকাতই পড়ি, আমি 2 রাকাতের বেশি আর পড়ি না, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি মোবাইলে যেই গান সিনেমা এগুলো দেখতাম, আজও আমি সেটা দেখি, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আমার মা বোনরা আগেও বেপর্দায় চলতো, এখনো পর্যন্ত সেই বেপর্দায় চলে, আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। আগেও আমি জুয়া খেলতাম, এখনো জুয়া খেলি, কোনো পরিবর্তন নাই। আগেও সিগারেট খাইতাম, এখনো আমি সিগারেট খাই, কোনো পরিবর্তন নাই। আগেও গীবত করতাম, এখনো গীবত করি, কোনো পরিবর্তন নাই। আগেও চায়ের দোকানটা আমার গীবতের কারণে জমজমাট রাখতাম, এখনো পর্যন্ত চায়ের দোকানটা আমি জমজমাট রাখি, কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ তাআলা যে আপনার আমার জন্য এত পরিবর্তন করলেন, আর আমি যদি আল্লাহ তাআলার জন্য সামান্য একটু জীবনের মধ্যে পরিবর্তন না আনতে পারি, তাহলে তো আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা না। আল্লাহ তো এই পরিবর্তনগুলো করেছেন রমজানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে পরিবর্তন করবে তার জন্য।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এত পরিবর্তন এনে দিলেন। চাঁদ তো আগে উঠছে, চাঁদ তো শাবানে উঠছে, চাঁদ তো রজবে উঠছে, চাঁদ তো রবিউল আউয়াল, রবিউল উখরা, জমাদুল উখরা, জমাদুল সানি, সব জায়গায় চাঁদ উঠছে। কই ওই চাঁদের ভিতরে তো আল্লাহ কোনো পরিবর্তন আনেন নাই যে আজকে এইটা মাপ, কালকে ওইটা মাপ, আজকে এই দ্বিগুণ। শুধু রমজানের চাঁদে আল্লাহ পরিবর্তন এনে দিয়েছেন যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমি তোমাদের জন্য এত নিয়ামত রাজির দরজা খুলে দিলাম। তো রমজানের চাঁদ ওঠার সাথে সাথে যদি আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারেন, আমরা নিজেরা পরিবর্তন করতে পারি না? নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না? আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আজ থেকে আর গুনাহ করব না? আমরা প্রতিজ্ঞা করতে পারি না যে আজ থেকে আল্লাহর খাস বান্দা হওয়ার চেষ্টা করব? পারি কি না? পারি কি না? কথা কম আসে কেন জানেন? কেউ রাজি না, খুব একটা রাজি না, এজন্য কথা কম আসতেছে। মনে রাখবো এটা পরিবর্তনের মাস। যদি পরিবর্তন না আনতে পারি তাহলে এই মাস আপনার আমার জীবনে কোনো ফায়দা দিবে না। এটা আসবে আর চলে যাবে। আপনার আমার জীবনকে যদি আমি এই মাসে পরিবর্তন করতে না পারি তাহলে এই মাস আপনার আমার জীবনের জন্য কোনো ফায়দাজনক নাই, কোনো লাভ নাই। আছে? কোনো লাভ নাই। এই জন্য পরিবর্তন আনবো, গুনাহ থেকে বাঁচবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহাম। কিছু রোজাদার ব্যক্তি এমন আছে যেই রোজাদার ব্যক্তিরা শুধু রোজাই রাখে, এর দ্বারা তার না খেয়ে থাকা ছাড়া আর কোনো ফায়দা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে ছিল, আর কোনো লাভ হয় নাই। অরব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহাম। কিছু রাত্র জাগরণকারী ব্যক্তি এমন আছে যারা সারা রাত্র ইবাদত করে, কিন্তু তাদের এই ইবাদত কোনো কাজে আসে না, শুধু রাত্রি জাগরণটাই তাদের লাভ, আর কোনো লাভ নাই। কেন এমন কেন হয়? আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিলাম, তারপরও আমি রোজার ফায়দা কেন পাইলাম না? রোজাটা হক আদায় করে রাখা হয় নাই। কি হয় নাই? হক আদায় করে রাখা হয় নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, পানাহার করলাম না, এটার নাম রোজা নয়। বরং ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার পাশাপাশি সমস্ত লগ্ব কাজ, সমস্ত অনর্থক কাজ, সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজা কিসের নাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, এটা তো একটা থিওরি, এটা থাকতেই হবে। কিন্তু প্রকৃত পক্ষে রোজার যদি প্রতিদান পাইতে হয় তাহলে এটার পাশাপাশি আপনাকে আমাকে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। এজন্য এই হাদিসের শেষ অংশে বলেন, ফাইন সাব্বাকা আহাদুন, তোমাকে যদি কেউ গালিও দেয়, তুমি রোজা, তোমাকে যদি কেউ গালিও দেয়, আও জাহিলা আলাইকা, অথবা তুমি রোজাদার এটা জানো না, না জেনে তোমাকে অনেক কিছুই কেউ বলতেছে অনর্থক, ফাকালা ইন্নী সাইমুন ইন্নী সাইম, তুমি শুধু এতটুকু বলো যে ভাই আমি রোজাদার, এর বাহিরে আর কোনো উত্তর নাই। তোমাকে গালি দিচ্ছে, আবার পাল্টা গালি তুমি দিলা, তো তুমি একটা লগ্ন কাজ করে বসলা, তুমিও একটা গুনাহ করলে। তোমার নামে মিথ্যা বলতেছে, তোমার নামে গীবত করতেছে, তো তুমিও তার নামে দুইটা বললে, তো এটা প্রতিশোধ নিলা আর তুমিও গীবত করলে। না, তুমি শুধু এতটুকুই বলো ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, আমি আজকে আর কোনো বাজে কথা বলতে চাচ্ছি। বুঝে আসছে নি? তাহলে রোজা কিসের নাম? গুনাহ থেকে বেঁচে থাকার নাম। রোজা ফরজের উদ্দেশ্য কি? না খেয়ে থাকলে তো শরীর ঠিক হয়। আল্লাহ কি কোরআনে বলছেন যে তোমাদের শরীর ঠিক করার জন্য রোজা ফরজ করেছি? কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি তো তাকেই বলে যে আল্লাহর ভয়ে দুনিয়ার সব গুনাহ থেকে বিরত থাকে। তো রোজা তো আপনাকে আমাকে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইযা সুমতা ফালইয়াসুম সামউক, শোনো, যখন তুমি রোজা রাখবা তখন তোমার কানও যেন রোজা রাখে।
ওয়াবাসারুক, তোমার চক্ষু যেন রোজা রাখে, ওয়ালিসানুক, তোমার জবান যেন রোজা রাখে, আনিল কিযবি ওয়াল মাহারিম, সমস্ত মিথ্যা এবং সমস্ত হারাম বস্তু থেকে। তোমার কান হারাম কোনো কথা শুনবে না, তোমার চোখ হারাম কোনো জিনিস দেখবে না, তোমার জবান হারাম কোনো কথা বলবে, এটার নাম রোজা। কিন্তু রোজা রেখে এখনো পর্যন্ত হর হামেশা মিথ্যা কথা বলেই যাচ্ছি, হর হামেশা গীবত করেই যাচ্ছি, হর হামেশা আগেও যার সাথে কথা বলতাম ফোনে এখনো তার সাথে সেই বাজে আলাপ করেই যাচ্ছি। আমার চক্ষু হেফাজত করতে পারি নাই, আমি আমার চোখ রোজার মাসে হেফাজত করতে পারি নাই, এখনো পর্যন্ত সেই সিনেমা আমার সামনে বসে, এখনো পর্যন্ত সেই নাচ গানগুলো আমার চোখ দেখে, এখনো পর্যন্ত সেই গানগুলো আমার কান শুনে, এখনো পর্যন্ত সেই মিথ্যা এবং সেই গীবত শিকায়ত আমার জীবন করে, জবান করে। তো এটা আপনার আমার কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। হাদিসের শেষ অংশে বলেন, লা তাজআল ইয়াউমা ফিত্রিক ওয়া ইয়াউমা সিয়ামিক সাওয়াআন, তোমার রোজা রাখা আর না রাখার দিনগুলোকে তুমি বরাবর করে ফেলো না। তুমি আগে যখন রোজা রাখতে না, অনেক গুনাহে লিপ্ত থাকতে, ওই দিনগুলা আর এখন যে তুমি রোজা আছো এই দিনগুলা তুমি এক সমান করে ফেলো না। আগেও যে গুনাহ করতে এখনো সেই গুনাহ করো না, বরং রোজা অবস্থায় তুমি তোমার চোখ, কান, জবান, কলব, অন্তর, হাত, পাও সমস্ত কিছুকে তুমি তোমার গুনাহ থেকে বিরত রাখো, এটার নাম রোজা। যদি এটা যদি না হয় তাহলে ওইটাই হবে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', শুধু না খেয়ে থাকা হবে। রোজার কোনো ফায়দা আপনি আমি অর্জন করতে পারবো? কখনো পারবো না। এই জন্য রোজা অবস্থায় হাদিসের মধ্যে 4টা আমল অনেক বেশি বেশি করতে বলা হয়েছে। কয়টা? 1 নম্বর, বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা রোজা অবস্থায় অনেক বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সব সময় যে ব্যক্তির জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির থাকে, ওই ব্যক্তির জবানে অন্য কোনো গুনাহ করার সুযোগ আছে? সুযোগ আছে? তবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শাফাউইয়াতান নয়, কলবিয়াতান হওয়া চাই, অর্থাৎ মৌখিক নয়। আমার জিহ্বা আছে, আমার ঠোঁট আছে, অনেক সময় আছে না, নামাজ পড়ি আমরা, সূরা ফাতিহা তো এমন মুখস্থ করা করছি যে আমি যদি এখানে নাও থাকি তবুও সূরা ফাতিহা চলতে থাকে, জবান দিয়ে পড়তেই থাকে, অথচ আমি নাই। আমি আমেরিকার ভিসা করতেছি, চীনের ভিসা করতেছি, জাপানের ভিসা করতেছি, নইলে মার্কেটে ঘুরতেছি, শুধু আমি দেহ হিসাবে এখানে দাঁড়ায় আছি, তো মুখ দিয়ে শুধু পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কোনো বাধা নাই, কিন্তু আমি জানিও না যে আমি কি পড়তেছি, আমি নাই, এমন আছে না? এরকম যেন না হয়, অন্তর দিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাকে যখন কোনো ব্যক্তি স্বীকার করে নেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমাকে জান্নাতে দিলেও আল্লাহই দিবে, জাহান্নামে দিলেও আল্লাহই দিবে, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, এই কথা যখন কেউ বিশ্বাস করে পড়ে, ওই ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয় এমন কোনো কাজ কখনো সম্ভব। তাহলে 1 নম্বর কাজ হলো বেশি বেশি কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি রমজানে প্রচুর পরিমাণে মানুষকে মাফ করি, প্রচুর পরিমাণে মাফ করি, ক্ষমা করে দেন। এক হাদিসের মধ্যে আসছে রমজানের প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হস্তে জাহান্নামী মানুষদেরকে এইভাবে মাফ করেন, জাহান্নাম থেকে এইভাবে ধরে এইভাবে জান্নাতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। বলেন তো কয়জন উঠবে? কয়জন উঠবে? আপনি আমি বালু তুলি না, বালু, এই বালু তোলার পরে যেমন গণনা করা কখনো সম্ভব নয়, কুদরতি হস্তের ওই মাপে কতজন উঠবে এটা গণনা করা কখনোই কি নয়, সম্ভব নয়। এটা কুদরত ওয়ালা যেমন ধারণা করবে তেমন উঠবে, আল্লাহ যেমন ধারণা করে উঠাবেন তেমনই উঠবে, সেটা কত এটার কোনো সীমা রেখা নাই।
তো চিন্তা করেছেন যে আল্লাহ কি পরিমাণ দেয়? আর রোজাদারের তো প্রত্যেক দিন একটা করে দোয়া কবুল হইতেই থাকে। যদি খালি একদিন আপনার আস্তাগফিরুল্লাহটা কবুল হয়ে যায়, তাহলেই তো পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, তাহলেই তো সব মাফ, আর কি লাগে? তো পড়বো তো, বেশি বেশি ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বেশি বেশি জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। বেশি বেশি এই দোয়া করা। 4 নাম্বার, জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া আল্লাহ আমরা জাহান্নাম থেকে কি চাই? মুক্তি চাই। এই 4টা কাজ হাদিসের মধ্যে আসছে, তোমরা রমজানে বেশি বেশি করো। কয়টা? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করো। 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। 3 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও। 4 নাম্বার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি চাও? মুক্তি চাও। জান্নাত চাওয়ার আরবি দোয়া যারা না পারি, বাংলায় তো বলতে পারি, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও। বলতে পারবো না? আল্লাহ কোনো ভাষা দেখে না, অন্তর দেখে। আল্লাহ কোনো কালার দেখে না, বান্দা দেখে, যে আমার বান্দা কি চায়, কোন বান্দা আমাকে দেখে, এই কালা না ধলা, পরিষ্কার নাকি অপরিষ্কার, জামা কাপড় ভালো না খারাপ, ইংরেজিতে কয় না বাংলায় কয়, এগুলো কিচ্ছু দেখে না আল্লাহ। আল্লাহ শুধু মন দেখে, যে মন দিয়ে আমার বান্দা কি চাচ্ছে। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। গতকালকের একটা ভিডিও হয়তো আপনারা দেখছেন, রাক্কা শহরে এক ছোট্ট বাচ্চা 300 মিটার মাটির গভীরে পড়ে গেছে। কেউ দেখছেন কিনা আমি জানি না, আমি রাত্রে দেখে এটা অনেক কাঁদছি, আমার কাছে এতটা খারাপ লাগছে। ছোট্ট একটা সুড়ঙ্গ দিয়ে একটা বাচ্চা, মাত্র 5 বছর বয়স, ওই বাচ্চাটা পড়ে গেছে। 300 মিটার নিচে চলে গেছে গভীরে, কূপের মধ্যে। শুধু এতটুকু ছিদ্র যেটা দিয়ে শুধু সে যাইতে পারে। তো ওই বাচ্চাটা অত গভীরে আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকছে, আপনি যদি একবার ডাকটা শুনেন তো বুঝতে পারবেন যে এটা কলিজা ফাটা একটা ডাক। ওখানকার ফায়ার সার্ভিস যারা আছে, ওরা লেজার ক্যামেরা পাঠিয়ে দিছে নিচে বাচ্চাটার অবস্থান শনাক্ত করার জন্য। তো ওটাতে সাউন্ড উঠে আসছে, ইয়া আল্লাহ। শুধু এতটুকু ডাক এমন যে আপনিও যদি শুধু শুনেন তো দেখবেন যে কলিজা ফেটে যাচ্ছে, যে ইয়া আল্লাহ শব্দটার এত ডাক, এত মজা ওই ছোট্ট বাচ্চার ডাকে। আমি কালকে রাত্রে শুনছি, তো অনেকবার এই ডাক শুনছি। আজকে সকালেও এই ভিডিও বের করে আমি অনেকবার দেখছি যে আল্লাহকে ডাকলে এমনভাবেই ডাকতে হয়। ওই কূপ থেকে ওই ইয়া আল্লাহ ডাকটা আল্লাহ এমনভাবে শুনছে, মাত্র 6 ঘন্টার মধ্যে ওই বাচ্চাটাকে একদম অক্ষত অবস্থায় ফায়ার সার্ভিসরা উঠাইতে সক্ষম হয়েছে। অথচ আমাদের বাংলাদেশে 2 দিন চলে গেছে। গত বছর উত্তরবঙ্গে ডিসেম্বরের সম্ভবত 11 তারিখে উত্তরবঙ্গে একটা বাচ্চা সাজিদ পড়ে গেছিল, উঠাইতে পারে নাই, কিন্তু ওই বাচ্চাটাকে ওরা উঠায় ফেলছে। তো ওই বাচ্চাটার ডাকটা এত মজা যে আপনি আল্লাহকে এমনভাবে ডাকেন, এমনভাবেই ডাকেন আল্লাহকে, যে আল্লাহ কেন শুনবে না। আপনারা ভিডিও যে কেউ দেখলে বুঝতে পারবেন, রাক্কা শহরের ভিডিও সার্চ করে দেখতে পারবেন যে বাচ্চাটার ডাকের ভিতরে কি মায়াটা ছিল। ইয়া আল্লাহ এই শব্দটা এত মজার ছিল, কেন শুনবে না আল্লাহ? আমরা গুনাহগার বান্দা, আমাদের দয়া মায়া কিচ্ছু নাই, তারপরেও আমাদের কলিজায় যদি এত আঘাত লাগতে পারে, চিন্তা করেন তো রহমানুর রহিম তার কলিজায় কি আঘাতটা লাগছে। নিষ্পাপ বাচ্চা আমাকে ইয়া আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তাকে একদম নিরাপদে উঠায় দিছে। অসুস্থ, দীর্ঘ 6 ঘন্টা 300 মিটার নিচে ছিল, একটু অসুস্থ। দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। এইভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকতে শিখেন, ডাকলেই পাওয়া যায়। রমজান মাসের গুরুত্ব যে কত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিস বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। নাম জানি না অনেকেই, সালমান ফারসির অনেকেই জানি, অনেকের কাছে আবার অপরিচিত। আমরা তো মুসলমান, এই জন্য আর কি আইডি কার্ডের মুসলমান, বাস্তবে তো আর মুসলমান না, এজন্য অনেকের কাছে অপরিচিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত একজন মানুষ। প্রায় বর্ণনায় পাওয়া যায় প্রায় 300 বছর হায়াত পেয়েছেন। অনেক লম্বা হায়াতের একজন সাহাবী। তো উনি বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান।
শাবানের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এক সারগর্বপূর্ণ ভাষণ দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, কদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এক মহা মহিমান্বিত মাসের উদ্ভাবন হয়েছে। শাহরুন মুবারক, মাসটা বড় বরকতময়। শাহরুন ফিহি লাইলুন, এই মাসে এমন একটা রাত্র আছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাস হইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাহ, আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করেছেন। ওয়া তাতাওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়ান, এবং এই রাত্রে, এই মাসের রাত্রগুলোতে ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা নফল আদায় করবে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া, সে অন্য মাসে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যাবে। ওমান আদ্দা ফরিজাতান ফি, আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সিওয়া, ওই ব্যক্তি অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব পেয়ে যাবে। চিন্তা করেছেন, একটা নফল পড়লে কয়টা? একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে। আল্লাহ রাসূল আরো বলেন যে হুয়া শাহরুস সাবর, এটা তো সবরের মাস। অসবরু যাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান কি জানো? জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সমবেদনার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি এই মাসে কোনো ব্যক্তিকে কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওয়া ইতকাম মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ওয়া কানা লাহু মিসরু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কাটা ছাড়াই এই ব্যক্তির আমল নামায় একজন রোজাদারের পূর্ণ সওয়াব দিয়ে দিবেন। কয়টা ফজিলত একজন ইফতার করাইলে? এক ব্যক্তিকে যদি ইফতার করায় 3টা, কয়টা? 1 নাম্বার মাগফিরাতাল লিযুনুবি, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। 3 নাম্বার, ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। এখন সাহাবা ইকরাম বলে উঠছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা মা ইফতিরুস সাইম, আমাদের কাছে তো সবার তো এমন সক্ষমতা নাই যে আমরা রোজাদারকে ইফতার করাইতে পারবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বলেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান আফতারা সাইমান আলা মাদকাতি লাবানাতিন আও তামারাতিন আও শারবাতিন মিন মা, আল্লাহ তো এই সওয়াব ওই ব্যক্তিকে দিবে যেই ব্যক্তি একজন রোজাদারকে মাত্র 1 ঢোক দুধ পান করাইছে, সুবহানাল্লাহ, অথবা মাত্র একটা খেজুর খাওয়াইতে পারছে, অথবা মাত্র 1 ঢোক পানি দ্বারা তাকে ইফতার করাইতে পারছে। এতটুকু যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য ওই 3টা ফজিলত। ওয়ামান আশবাআ সাইমান, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট পুরে খাওয়াবে, পরিতৃপ্ত সহকারে খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এত পরিমাণ পানি পান করাবে, লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসার্তই হবে না। চিন্তা করেছেন মাসটা কি মাস? এটা একটু মাথায় রাখা উচিত যে এটা কি মাস, আল্লাহ কত কিছু দিয়েছেন। একজন রোজাদারকে যদি পেট ভরে খাওয়াতে পারি তো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। এখানে একটা ফয়সালা কিন্তু আল্লাহ রাসূল করে দিয়েছেন, বুঝছেন অনেকে? তার মানে আল্লাহ রাসূল বলছেন যে এত পরিমাণ পানি পান করাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর লাগবে না। তার মানে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতি, অবশ্যই জান্নাতি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলেন, শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মাসের প্রথম 10 দিন তো রহমত।
ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যখানের 10 দিন হলো মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। সুবহানাল্লাহ। ওয়া মান খাফফাফা আন মামলুকিহি, এই মাসে যদি কোনো কর্মসংস্থান কর্মচারীদের উপর থেকে কষ্টটা লাঘব করে দেয়, কি করে দেয়? কোনো ব্যক্তি যদি তার অধীনস্থ ব্যক্তিদের থেকে তার কষ্টটা কি করে দেয়? একটু লাঘব করে দেয়, তো আল্লাহ রাসূল বলেন যে গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কি চাই এই মাসে? আর কি চাই বলেন? এর চেয়ে সারগর্বপূর্ণ মাস আমার মনে হয় আর নাই, এর চেয়ে বরকতময় মাস তো আর নাই। এজন্য এই মাসে নিজেকে পরিবর্তনে আনা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করতে পারি না কিছু ভাই, যে আজকে রমজানের 2য় দিন, আজ থেকে আর দাড়ি কাটবো না। আমরা এই নিয়ত করতে পারি না যে আজ থেকে আর গীবত করব না, আজ থেকে আর মোবাইলে কখনো কোনো বাজে ভিডিও দেখব না, আজ থেকে আমার কান আর কোনোদিন গান শুনবে না, আজ থেকে আমার জবান আর কখনো মিথ্যা বলবে না। নিয়ত করতে পারি না? পারি না ইনশাআল্লাহ? পরিবর্তনের মাস এটা, সবরের মাস এটা। এই যে গুনাহ থেকে যদি আমরা ধৈর্য সহকারে বিরত থাকতে পারি, তো আল্লাহ রাসূল কি বলেন? আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান একটাই, সেটা হচ্ছে জান্নাত। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকেই চেষ্টা করব রোজাদারদেরকে ইফতার করানোর জন্য। এটা খুব সহজ, অনেক কঠিন কিছু না। আমি ইফতার করছি, একজন চলে আসলো, তা আমার প্লেটে ডাক দেই, 2টা খেজুর, একটাও সে খাক, একটা আমি খাই। সারাদিন তো খাই নাই, এখন না খেলে কি মারা যাব? আমরা অনেকেই বিরক্ত বোধ করি। কখনো কখনো অনেক পথচারী ইফতারের মাঝখানে চলে আসে, যখন ইফতারি সব বন্টন হয়ে যায়, এই সময় দেখবেন অনেকের মধ্যে আসার আর সময় পায় না, একটু আগে আসা যায় না। না, এমন কেউ করব না। মনে রাখবেন, যে ব্যক্তি ইফতারি করাচ্ছে সে তো সওয়াব নিচ্ছেই। ওই ব্যক্তিকে যদি ডাক দিয়ে আমার পাশে বসাইতে পারি, তো আমিও সওয়াবের অধিকারী হয়ে যাই। পারবো না ইনশাআল্লাহ?